আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণ এক স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে, পরিবার শিক্ষা। এই পুরো বিষয়টাকে আমরা একটা মজবুত ইমারতের ব্লুপ্রিন্ট বা নকশা হিসেবে ভাবতে পারি, বুঝলেন? কারণ একটা বিল্ডিং যেমন তার নিখুঁত নকশা আর শক্ত ভিত্তি ছাড়া এক মুহূর্ত টিকতে পারে না, ঠিক তেমনি একটা সহনশীল, শান্তিময় আর টেকসই পরিবার গড়ে তুলতেও একটা পরিষ্কার রূপরেখার খুব দরকার। জীবনের নানা ঝড়ঝপটায় একটা পরিবার কিন্তু এই নির্দিষ্ট মূল্যবোধগুলোর উপর ভর করেই বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। তো আজ আমরা এই কাঠামোগত নকশার একদম প্রতিটি খুঁটিনাটি স্তর উন্মোচন করে দেখব। একটা শক্তিশালী পরিবার গড়ার এই যাত্রাটাকে আমরা মূলত 4টা খুব সুন্দর আর ধারাবাহিক ধাপে ভাগ করেছি। প্রথমে সম্মানের ভিত্তি, এরপর প্রজন্মের বন্ধন দৃঢ় করা, তারপর প্রাত্যহিক অভ্যাসের অংশীদারিত্ব এবং সবশেষে দীর্ঘস্থায়ী সম্প্রীতি অর্জন। তো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, সম্মানের ভিত্তি। যে কোনো আকাশছোঁয়া ভবনের কথা একবার ভাবুন তো, এর ভিত্তিটা কতটা শক্ত হতে হয়, তাই না? পরিবারের ক্ষেত্রেও বিষয়টা একদম সেম। এই ভিত্তিকে মজবুত করতে হলে দুটো দিকের খুব দারুণ একটা ব্যালেন্স থাকা চাই। একদিকে আছে পরিবারের প্রবীণদের, মানে দাদা দাদি বা নানা নানির প্রতি অকৃত্রিম সম্মান, যা আসলে আমাদের শেকড়, আমাদের ইতিহাস আর প্রজ্ঞাকে ধারণ করে। আর অন্যদিকে আছে মা বাবার প্রতিদিনের যে অক্লান্ত পরিশ্রম, তাদের সেই নীরব আত্মত্যাগ আর কষ্টগুলোকে মন থেকে বুঝতে পারা। অতীতের এই প্রজ্ঞা আর বর্তমানের আত্মত্যাগের যে চমৎকার একটা মেলবন্ধন, এটাই কিন্তু দিন শেষে একটা পরিবারকে শক্ত হাতে ধরে রাখে। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার হওয়া দরকার। প্রকৃত সম্মান মানে কিন্তু শুধু নিয়ম করে সালাম দেওয়া বা বাহ্যিক কিছু শিষ্টাচার নয়। এটা আসলে অনেক গভীর একটা ব্যাপার। এটা হলো নিখাদ সহমর্মিতা। এই গভীর সহানুভূতিটাই পুরো পরিবারকে একদম এক সুতোয় বেঁধে রাখে, অনেকটা জাহাজের ভারী নোঙরের মতো কাজ করে। যখন জীবনে হঠাৎ কোনো বড় সংকট বা মানসিক চাপ আসে, তখন এই সহমর্মিতার ভিত্তিটাই কিন্তু পরিবার নামের এই সুন্দর ইমারতটাকে হুড়মুড় করে ভেঙে পড়ার হাত থেকে বাঁচায়। এবার চলুন ধীরে ধীরে ইমারতটার ওপরের দিকে ওঠা যাক। আমাদের দ্বিতীয় পর্যায়, প্রজন্মের বন্ধন দৃঢ় করা। শুধু তো ভিত্তি দিয়ে বিল্ডিং হয় না, দেয়ালগুলোকেও তো শক্ত হতে হয়, ঠিক? আমাদের এই পারিবারিক কাঠামোর দেয়ালগুলো তৈরি হয় মূলত সমান্তরাল আর নিম্নমুখী দারুণ সব বন্ধনের মাধ্যমে। যেমন ধরুন, ভাই বোনদের ভেতরের সেই খুনসুটি আর ভালোবাসার চমৎকার সম্পর্ক, এটা কিন্তু কাঠামোর আড়াআড়ি শক্তি বা ক্রস ব্রেসিং হিসেবে কাজ করে, ব্যালেন্স ধরে রাখে। এর পাশাপাশি পরিবারের যারা একেবারে ছোট, তাদের খুব যত্ন আর নিবেদিতভাবে বড় করে তোলাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সলিড বেস তৈরি করে দেয়। এই দুটো জিনিস একসাথে মিলে আমাদের পারিবারিক বৃক্ষের প্রতিটি শাখাকে কাঠামোগতভাবে একদম স্টেবল করে তোলে। এই যে প্রজন্মের বন্ধন নিয়ে কথা বলছি, এটা কিন্তু একা একা এমনি এমনি তৈরি হয়ে যায় না। এটা রীতিমতো একটা অ্যাক্টিভ আর কন্টিনিউয়াস প্রসেস। মানে পারস্পরিক যত্ন আর ভালোবাসার মাধ্যমে দুটো আলাদা প্রজন্মের বয়সের ব্যবধানটাকে একদম কমিয়ে আনাটাই এর মূল ম্যাজিক। আর এর ফলে সবচেয়ে অসাধারণ যে বিষয়টা ঘটে, তা হলো পরিবারের কোনো ইমোশনাল চাপ বা মানসিক বোঝা নির্দিষ্ট একটা প্রজন্মের ঘাড়ে একা চাপে না। সবাই মিলে সেই ভারটা সুন্দর করে ভাগ করে নেয়, যা পুরো পরিবারের অখণ্ডতাকে একদম ইস্পাতের মতো মজবুত করে। এবার আসি তৃতীয় পর্যায়ে, প্রাত্যহিক অভ্যাসের অংশীদারিত্ব। আচ্ছা, ইটের পর ইট তো সাজানো হলো, কিন্তু এগুলোকে বছরের পর বছর এক জায়গায় আটকে রাখবে কে? এর জন্য তো একটা ভালো মশলা বা সিমেন্টের দরকার, তাই না? আমাদের এই পারিবারিক বিল্ডিংয়ে সেই মশলাটা হলো আমাদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস। পরিবারের সবার সাথে দারুণ কিছু সময় কাটানো, দৈনন্দিন ঘরের কাজে একটু হাত লাগানো, আর সবচেয়ে জরুরি, সবাই মিলে এক টেবিলে বসে খাওয়ার আনন্দটা উপভোগ করা। এগুলোকে শুধু সাধারণ রুটিন ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। পারিবারিক ঐক্য আর একতা ধরে রাখার জন্য এই সময়ে শ্রম আর খাবারের অংশীদারিত্ব একেবারেই আনকম্প্রোমাইজিং আর অপরিহার্য। এই ছোট ছোট অভ্যাসগুলোর কাঠামোগত প্রভাব শুনলে সত্যি অবাক হতে হয়। পরিবারের সাথে সময় কাটানো মানে কিন্তু শুধু শারীরিকভাবে এক রুমে বসে থাকা নয়, এটা হলো মানসিকভাবে সবার সাথে কানেক্টেড থাকা। আবার ঘরের কাজে সাহায্য করার মানে হলো একজনের কাঁধের পাহাড়সম বোঝাটা সবার মাঝে একটু একটু করে ভাগ করে দেওয়া। আর ওই যে একসাথে খাওয়ার কথা বললাম, ওই একটা সিম্পল কাজই কিন্তু সবার ভেতরে খুব গভীর আর অটুট একটা ঐক্য গড়ে তোলে। এই সাদামাটা কাজগুলোই দিন শেষে পারিবারিক সম্প্রীতির জন্য অভাবনীয়, একদম হাতে কলমে প্রমাণ করার মতো সুফল বয়ে আনে। তো এতক্ষণ ধরে আমরা যে ভিত্তি, বন্ধন আর অভ্যাসের কথা বললাম, এরপর মনের ভেতর একটা খুব স্বাভাবিক প্রশ্ন উকি দিতেই পারে। কিভাবে এই ছোট ছোট ব্যক্তিগত বন্ধন আর প্রতিদিনের অভ্যাসগুলো একত্রিত হয়ে একটা সর্বব্যাপী, মানে একদম পার্মানেন্ট আর দীর্ঘস্থায়ী শান্তির রূপ নেয়? চলুন এবার সেই চূড়ান্ত লক্ষ্যের দিকেই একটু নজর দেয়া যাক।
আমাদের একেবারে শেষ এবং চতুর্থ পর্যায় দীর্ঘস্থায়ী সম্প্রীতি অর্জন। এটাই মূলত আমাদের বিল্ডিংয়ের ছাদ। চলুন দেখি পুরো ব্যাপারটা কিভাবে স্টেপ বাই স্টেপ গড়ে ওঠে। এখানে একটা খুব সুন্দর, বলতে গেলে একটা পারফেক্ট সিকোয়েন্স আছে। ফার্স্ট স্টেপ হলো পরিবারের প্রতি সবার যার যার জায়গা থেকে দায়িত্ব আর কর্তব্যগুলো ঠিকঠাক পালন করা। মজার ব্যাপার হলো যখন এই দায়িত্বগুলো সততার সাথে পালিত হয় তখন সেটা অটোমেটিক্যালি পরিবারের ভেতর একটা শান্তির পরিবেশ তৈরি করে দেয়, কোনো এক্সট্রা এফোর্ট ছাড়াই। আর যখন একটা পরিবারে সেই কাঙ্ক্ষিত শান্তিটা বিরাজ করে, ঠিক তখনই মূলত একটা সত্যিকারের সুখী পরিবার গড়ার কাজ সফলভাবে কমপ্লিট হয়। মানে প্রতিটি ধাপ এখানে একদম ম্যাজিকের মতো একে অপরের পরিপূরক। আমরা আজকের এই চমৎকার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটা টেকসই আর সুন্দর পরিবারের ব্লুপ্রিন্ট কেমন হওয়া উচিত তার পুরোটাই আমরা দেখলাম। কিন্তু যাওয়ার আগে একটা খুব গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের নিজেদের পরিবারের এই যে বিশাল কাঠামো, সেখানে কি এই ভিত্তির কোনো একটা ইট বর্তমানে মিসিং আছে? এই প্রশ্নটা সত্যি একটু ভাবার মতো, তাই না? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন পারিবারিক সম্পর্কগুলোকে নতুন করে ভাবতে আর আরও সুন্দর করে সাজাতে কিছুটা হলেও সাহায্য করবে।